ইয়ার বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। অনেক আপনারা যখনই ফেসবুকে ঢোকেন তখন অনেকে আইসা বলে আমার এই ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, আপনার এখনই ফলোয়ার বাড়বে জ্বরের গতিতে, আপনার এখনই এঙ্গেজমেন্ট বাড়বে। এগুলো হচ্ছে সব ভুয়া। এগুলো হচ্ছে যে আপনি যদি তার ভিডিওতে ঢুকেন, কমেন্টস করেন, তার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না, আপনার ফলোয়ার বাড়বে না। আপনার এঙ্গেজমেন্ট ফলোয়ার তখনই বাড়বে যখন সে আপনার ওই কমেন্টসের একটা রিয়েকশন দিবে এবং রিপ্লাই কমেন্টস করবে। আপনারা তো বড় বড় আইডিতে যায় সেটা কমেন্টস করেন, বড় বড় আইডিতে কমেন্টস করলে কী হয়, ওই ওরা ওরা জীবন আপনাকে রিপ্লাই কমেন্টসের কোনো রিপ্লাই দেয় না বা কোনো রিয়াকশন দেয় না। এতে তার এঙ্গেজমেন্ট বাড়ে, আপনার এঙ্গেজমেন্ট বাড়ে না। আপনাদের কি করতে হবে এখন, আপনাদের করণীয় কী? তাহলে আপনার এঙ্গেজমেন্ট আপনি কেমনে বাড়াবেন? আপনার করণীয় কী সেটা আমি বলতেছি, এখন শুনেন। আপনারা যখন আপনার সামনে যখন আপনার ফেসবুকে ঢোকেন তখন আপনার নিউজ ফিডের যে পোস্ট এবং ভিডিওগুলো আসে, আপনারা ওইখানে তার প্রোফাইলে ঢুকে দেখবেন সে আসলে কী ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। সে যদি অনেক বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাহলে তার সাথে তার ভিডিওতে রিয়েকশন দিয়ে, তার ভিডিওতে কমেন্টস করে, তাকে লাইক কমেন্টস করে আপনি যেহেতু নিউ কন্টেন্ট ক্রিয়েটর, আপনার বেসিক্যালি তেমন কোনো লাভ হবে না। আপনার লাভ তখন হবে আপনার নতুন যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর হবে, যাদের ফলোয়ারও হচ্ছে 5K, 6K, 7K অথবা 3K, 2K এরকম যাদের ফলোয়ার আছে, তাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের প্রোফাইলে আপনি ঢুকবেন, ঢুকে তার প্রোফাইলটা ভিজিট করবেন। ভিজিট করে আপনার যদি তার কোনো পোস্ট অথবা ভিডিও আপনার কাছে ভালো লাগে, তাহলে তার পোস্ট অথবা ভিডিওতে আপনি লাইক করবেন, কমেন্টস করবেন। এতে করে ওই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনার সেই কমেন্টসকে রেসপেক্ট করবে, অনার করে সে আপনার কমেন্টস দিয়ে আপনার প্রোফাইলে আসবে এবং আপনাকেও সে লাইক, কমেন্টস এবং ফলো করবে। এভাবে আপনার কমিউনিটি গ্রোথ করবে এবং আপনার প্রোফাইলটাও গ্রোথ করবে। এই তথ্যটাই আপনাদেরকে দিলাম। ভালো থাকেন। এইভাবেই আমি কাজ করেছি এবং আমি আমার কন্টেন্ট মনিটরেশন পেয়েছি আমি এভাবেই কাজ করে। সেটাই আপনাদেরকে এই সিক্রেট টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।